এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান, জামায়াত ও এনসিপির সাথে তো বৈঠক শেষ হলো, বৈঠকে আলোচনার বিষয় সম্পর্কে আর কি জানতে পেরেছেন আমাদের জানাবেন। জামায়াত ও এনসিপি নেতারা আজকে জামায়াত এবং এনসিপি নেতারা, এনসিপি প্রতিনিধি দল এবং জামায়াতের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। গতকালকে বিএনপির পর আজকে তারা এই দুটি দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এবং বিশেষ করে আগামী জাতীয় নির্বাচন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় যে জাতীয় নির্বাচন, সে বিষয়ে কথা হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকটি বিষয় দুদলই প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন। তার মধ্যে মোটামুটি একই রকম কথা বলেছেন, সেটি হচ্ছে যে জুলাই জাতীয় সনদ একটি আদেশের মাধ্যমে এটাকে জারি করতে হবে এবং এর আইনি ভিত্তি দিতে হবে। দুদলই সেটি প্রধান উপদেষ্টাকে বলেছেন এবং এনসিপি যেটি বলেছেন যে এর আইনি ভিত্তি হলেই তারা জুলাই সনদে স্বাক্ষর করবেন, কাগজে জুলাই সনদে তারা স্বাক্ষর করতে চান না। এটি হচ্ছে এনসিপির কথা। অন্যদিকে জামায়াত ইসলামী যেটি বলেছে, তারা বলেছে যে প্রশাসনের রদবদলের ক্ষেত্রে একটি দলের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এবং তারা বলেছেন এই রদবদলগুলো করতে হবে এবং সেই রদবদল কারো কোনো চাপে নয়, সেই রদবদলটা করতে হবে লটারির মাধ্যমে, অর্থাৎ লটারির মাধ্যমে প্রশাসনে এবং আইনশৃঙ্খলা বাহিনীতে রদবদলের কথা তারা বলেছেন এবং প্রধান উপদেষ্টা তাদেরকে সেই বিষয়ে অনেকটা আশ্বস্ত করেছেন বলেই তারা বলেছেন। এছাড়া জামায়াতে ইসলামী আরও বেশ কয়েকটি বিষয় প্রধান উপদেষ্টার কাছে বলেছেন, যেমন শাহাবুদ্দিন চুপ্পু যদি জুলাই সনদের অধ্যাদেশ বা আদেশ সেটি তিনি জারি করবেন না, আইনের যদি ব্যর্থ না হয়। দুদলই বলেছে যে এটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আইনের ব্যর্থ না হয় তিনি জারি করবেন, কারণ রাষ্ট্রপতির বিষয়ে তাদের অভিযোগ যে সেই ফ্যাসিস্ট সময়কার বা অতীতের যে রাষ্ট্রপতির বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে, সেই বিষয়টি তারা এনেছেন। সেই ক্ষেত্রে আইনের যদি সেটি থাকে তাহলে সেটি প্রধান উপদেষ্টাই জুলাই সনদের বিষয়ে যে আদেশ সেটি জারি করবেন। পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে যে কথাগুলো হয়েছে, সেক্ষেত্রে এনসিপি বলেছে যে এটি যেহেতু এটি আদালতে রয়েছে এবং এটি নিয়ে জুলাই সনদে রয়েছে, সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটি আসলে এখন আলোচনার কোনো বিষয় না। যদি কেউ এটিকে সামনে এনে থাকে সেটি তাদের তাহলে দূরভিসন্ধি থাকতে পারে এই জন্য। এবং জামায়াত যেটি বলেছে যে এটি যেহেতু আদালতের এখতিয়ার এবং আদালতে এটি চলমান রয়েছে, বিচারাধীন রয়েছে, সেই ক্ষেত্রে এই তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটি এখন প্রযোজ্য নয় এবং তারা বলেছে শেষমেশ যদি তাও হয় সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়ক সরকার হিসেবে থাকবে এবং সেই বিষয়টি রাখা যেতে পারে বলে তারা অভিমত ব্যক্ত করেছে। এছাড়াও আরও বেশ কিছু বিষয়, বিশেষ করে নির্বাচনের আগে নির্বাচন কমিশনকে এনসিপি বলেছে যে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, তাদের নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলেছে এবং জামাত বলেছে যে নির্বাচন কমিশনকে লেভেল প্লেইং ফিল্ড, সব দলের জন্য সমান মাঠ তৈরি করতে হবে নির্বাচনের আগে। তো সব মিলিয়ে মোটামুটি বেশ সময় খানিক ধরেই তারা দুদল প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন এবং এই মুহূর্তে আসলে প্রধান উপদেষ্টার সাথে দুদলেরই বৈঠক শেষ। আমরা জানছিলাম প্রধান উপদেষ্টার সাথে জামায়াত ও এনসিপির বৈঠকের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।